প্রিয় ভিউয়ার্স, একটা 100 এম্পিয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইভি ইএসএস ক্যাটাগরিটির এই ব্যাটারিটা আমি আমার নিজের বাসার জন্যে ব্যবহার করছি। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির লিথিয়াম ব্যাটারি সেল করেন, কিন্তু নিজের বাসার জন্য কেন এই একটা সেল ব্যবহার করতেছেন, যেটা একেবারেই খোলামেলা, অনেকগুলো এলোমেলো তার এখানে দেখা যাচ্ছে। তো আমি আসলে টেস্ট পারপাসে বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা দেখানোর জন্য এই ধরনের এরকম খোলামেলাভাবেই ব্যাটারিটা ইউজ করছি। মূলত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে মানুষ বেশি প্রতারিত হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্রেতার কাছ থেকে পণ্য কিনলে তারা নতুন বলে পুরাতন পণ্য আপনাদের ঘাড়ে গছিয়ে দিচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে যাতে আপনারা মুক্তি পেতে পারেন, তার জন্যই আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং লিথিয়াম আয়রন ব্যাটারি যদি কারোর প্রয়োজন হয়, বক্স ছাড়া এই রকম খোলামেলা বা বক্স সহ, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা কেউ যদি শুধুমাত্র এই সেলগুলো কিনতে চান এবং বিএমএস কিনতে চান, এক্সট্রাভাবে কিনে নিয়ে নিজেরাই সেট করতে চান, তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেটাও দিতে পারবো। কেউ যদি এই রকমভাবে সেট করে নিতে চান বিএমএস সহকারে, তাহলেও আমি আপনাদেরকে দিতে পারবো। এবং কমপ্লিট বক্সের মধ্যে ওয়ারেন্টি সহকারে যদি নিতে চান, তাহলেও দেওয়া সম্ভব। মূলত এইভাবে যদি কেউ নেন, তাহলে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকবে না। আর যদি কমপ্লিট বক্স সহকারে কেউ নেয়, তাহলে কিন্তু ওয়ারেন্টি থাকবে। 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের ওয়ারেন্টি, মানে মোট 5 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। আফটার সেল সার্ভিস সুবিধা 5 বছরের পেয়ে যাচ্ছেন। তো মূলত এই ব্যাটারিগুলো হচ্ছে 5000 লাইফ সাইকেলের ব্যাটারি। মানে প্রত্যেকটা ব্যাটারি যদি প্রতিদিন যদি আপনারা একবার করে ডিসচার্জ করেন, তারপরেও এই ব্যাটারিটা মিনিমাম 13 বছর চলার কথা। বেশি ছাড়া কম চলবে না বলেই মনে হয় আমার কাছে। তো যাই হোক, একেবারে ব্র্যান্ড নিউ সেল, 100% অথেন্টিক ব্র্যান্ড নিউ সেল। এবং আমি এখানে বিএমএসটা আমার ওই পাশে রয়েছে, দেখেন বিএমএসটা হচ্ছে একটা জেকের বিএমএস, অ্যাক্টিভ ব্যালেন্সার সহকারে এই বিএমএসটা আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আমি সার্কিট ব্রেকারের সাথে সেট করেছি এমনভাবে, যেটা আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো, যে আমি যখন আমার ইনভার্টার থেকে 200-300 ওয়াট লোড দিব, এখন দেখেন এখানে আমার ইনভার্টার মাত্র 1 ওয়াট, 5 ওয়াট, 7 ওয়াট এরকম টানতেছে, কোনো প্রকার লোড নাই আমার ইনভার্টারে। যখন আমি ইনভার্টারে লোড দিব, তখন সরাসরি সোলার সিস্টেম থেকে যে আউটপুট আসতেছে 351 ওয়াট মতো আসতেছে এখন। তো এই এম্পিয়ার আসতেছে হচ্ছে 25 এম্পিয়ার মতো। তো সরাসরি এই সোলার থেকেই দিনের বেলায় লোডগুলো চলবে, সেটাও আমি দেখিয়ে দিব। যদি আপনারা আমার সার্কিট ব্রেকারটা যেভাবে সেট করা রয়েছে, ঠিক এইভাবে যদি আপনারা আপনাদের সোলার সিস্টেমটাকে সেট করেন, তাহলে কিন্তু আপনার বাসাবাড়ির যে লোড রয়েছে দিনের বেলায়, সেগুলো কিন্তু ইনভার্টারের মাধ্যমে ব্যবহার করলেও সেগুলো কিন্তু সরাসরি সোলার প্যানেল থেকে চলবে, ব্যাটারির থেকে কোনো পাওয়ার নিবে না। কিন্তু যদি কেউ ব্যাটারির সাথে কানেকশন দেন, এইখানে সরাসরি ব্যাটারির সাথে কানেকশন দেন ব্যাটারির টার্মিনালে, প্লাস মাইনাস টার্মিনালে, তাহলে কিন্তু সরাসরি ব্যাটারির থেকে পাওয়ার নেয়। আমি এটা টেস্ট করে দেখেছিলাম, যেই কারণে আমি কালকে আবার এটাকে নতুন করে সেট করেছি। সার্কিট ব্রেকারের উপরের অংশে আমি হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার থেকে যে ব্যাটারির লাইনটা আসছে, ব্যাটারির তারটা, সেটাকে এখানে লাগিয়েছি এবং ইনভার্টারের লাইনটাও এইখানে লাগাইছি। বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার ব্যাটারির ব্লুটুথ সিস্টেম, সেহেতু এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। একটু বোঝানোর স্বার্থে ভালো মতো দেখাই। দেখেন এইটা আলোর আসতেছে। যাই হোক, ব্যাটারিটা এখন চার্জ আছে হচ্ছে, এই দেখেন ব্যাটারিতে ঢুকতেছে হচ্ছে এখন 319 ওয়াট এবং এম্পিয়ার ঢুকতেছে হচ্ছে 23 এম্পিয়ার। এটা হচ্ছে 23 এম্পিয়ার হচ্ছে ঢুকতেছে, 23.80 এম্পিয়ার, মানে 24 এম্পিয়ার মতো ঢুকতেছে ব্যাটারির সেল ক্যাপাসিটি হচ্ছে 100 এম্পিয়ার। ব্যাটারিতে আছে হচ্ছে এখন 94% চার্জ, মানে প্রায় 94 এম্পিয়ার মতো ব্যাটারিতে এখন চার্জ আছে। মাত্র 3 সাইকেল কাউন্ট হয়েছে, দেখেন কত সাইকেল ব্যবহার হয়েছে, মাত্র 3 সাইকেল কাউন্ট হয়েছে। মোট ব্যাটারির থেকে ব্যবহার হয়েছে হচ্ছে 338 এম্পিয়ার এই ব্যাটারি থেকে এই পর্যন্ত ব্যবহার হয়েছে। আর এই দিকে দেখেন, এই যে জেকের বিএমএসটা, এই বিএমএসটার দাম কেন বেশি এবং কেন
এই বিএমএসটা অনেকেই ব্যবহার করতে পারে না। বেশিরভাগ কোম্পানি যারা আছে ব্যাটারি 21,000 22,000 টাকায় যারা লিথিয়াম ব্যাটারি সেল করে তারা কখনোই জেকের বিএমএস ব্যবহার করে না। তারা বিভিন্ন নামি দামি কোম্পানির বিএমএস বলে আপনার হচ্ছে অন্য অন্য যে নর্মাল বিএমএসগুলো থাকে সেই বিএমএসগুলো ধরায়া দেয় আর কি, আর দাম কম নেয়। তো যাই হোক, জেকের বিএমএস দিয়ে কেউ যদি ব্যাটারি তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু খরচা বেশি হবে, কারণ এটা ব্যালেন্সিং বিএমএস। দেখেন প্রতিটা সেলের মাপটা একটু দেখেন, প্রতিটা সেল, এই যে 4টা সেল, এখানে যে 4টা সেল রয়েছে, এই 4টা সেলে কত ভোল্ট করে রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যায়। দেখেন প্রতিটা ভোল্টে 3.409, 410, 411, যেইটারই একটু কমে যাচ্ছে সেইটারই কিন্তু টান দিচ্ছে। দেখেন যেইটাই কমে যাচ্ছে সেটাই লাল লাল দাগ উঠতেছে এবং সেটা টেনে ফুল করে দিচ্ছে। এই হচ্ছে জেকের বিএমএস, মানে এর প্রতিটা সেলকে সমপরিমাণ হারে চার্জ করবে এবং সমপরিমাণ হারে ডিসচার্জ করবে, যাতে কোনোভাবেই এই সেলগুলা সময়ের আগে নষ্ট না হয়ে যায়। তো এখন আমি আমার ইনভার্টারে কোনো লোড নাই, দেখেন কোনো লোড নাই। আমি এখন ইনভার্টারে একটা লোড দিব, লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার এইখানে দেখেন এখন 22 এম্পিয়ার 23 এম্পিয়ার ঢুকতেছে। যখন আমি এখানে লোড দিব ইনভার্টারে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু বেশ ভালো হারে ডিসচার্জ করবে এবং ব্যাটারিতে কম এম্পিয়ার ঢুকবে। মোট কথা কোনো এম্পিয়ারই ব্যাটারির থেকে নিবে না দিনের বেলায়। এইখানেও আমরা দেখব কিছুক্ষণ পরে যে এখান থেকে কত এম্পিয়ার টানতেছে। তো এখন আমি সুইচটা দিয়ে দিব। তো আমি আমার পানির মোটরের সুইচটা দিয়েছি, দেখেন এখন হচ্ছে 274 বা 80 ওয়াট মতো টানতেছে, প্রায় 300 ওয়াটের মতো টানতেছে। প্যানেল থেকে আসতেছে 360 ওয়াট, এম্পিয়ার আসতেছে প্যানেল থেকে 26 এম্পিয়ার মতো, কিন্তু ব্যাটারির থেকে কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না। দেখেন এখানে ব্যাটারিকে এখনও 8 এম্পিয়ারে চার্জ করতেছে 115 ওয়াটে। এখন আমি সোলারের লাইনটা যদি বন্ধ করে দেই তাহলে এখানে দেখতে পারবেন যে আপনারা মাইনাস চিহ্ন উঠবে। দেখেন 22 এম্পিয়ার মতো ব্যাটারি থেকে টানতেছে, মানে মাইনাস চিহ্ন ওঠা মানে হচ্ছে ব্যাটারির থেকে 22 এম্পিয়ার টানতেছে। আবার যখনই আমি প্যানেলের লাইনটা অন করে দিব এখন কিন্তু প্যানেল থেকে কোনো এম্পিয়ার আসতেছে না, কোনো ওয়াট আসতেছে না। দেখেন প্যানেল থেকে এম্পিয়ার আসতেছে 0। যখনই আমি প্যানেলের লাইনটা অন করে দিব এখান থেকে এম্পিয়ার আসতেছে 25 এম্পিয়ার এবং এইখানে আমার ইনভার্টার কিন্তু অলরেডি রানিং আছে এবং এইখানে ব্যাটারির থেকে কোনো এম্পিয়ার কিন্তু এখন আর নিচ্ছে না। তো এইটা হচ্ছে সিস্টেম। যদি আপনারা এইভাবে সার্কিট ব্রেকার সেট করেন তাহলে কিন্তু ব্যাটারির থেকে কখনো পাওয়ার নেবে না, সব সময় দিনের বেলায় সোলার থেকেই পাওয়ার নেবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের অ্যাক্সেসরিজ কোনো কিছুর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে ফোন করতে পারেন। ধন্যবাদ।